বিএনপিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল। এদিকে ৬ লাশ পোড়ানোর ঘটনার সাবেক এমপি সহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা। জানাবো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা, হাসিনার নিজ ঘরেই রোপণ করেন দুর্নীতির বীজবৃক্ষ। এবং সর্বশেষ জানাবো ধানের এই ভরা মৌসুমে আমদানি হচ্ছে ভারতীয় চাল, তবুও কমছে না দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল। দুর্নীতি ফ্যাসিবাদকে উত্তরণের উপায় হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে শাসন, সেই শাসনকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট, এছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জানা নেই। তবে বিএনপির মহাসচিব বলেন, গণহত্যা, সন্ত্রাসী কাজে জড়িতদের বিএনপিতে আসার কোনো সুযোগ নেই। ৬ লাশ পোড়ানোর ঘটনার সাবেক এমপি সহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যানগাড়িতে ৬ জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনার করা মামলায় সাবেক এক সংসদ সদস্য সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিন ঢাকার আশুলিয়ায় পুলিশ ভ্যানে ছাত্র জনতার লাশ পোড়ানোর অভিযোগ ওঠে। গুলি করে হত্যার পর ভ্যান গাড়িতে উঠিয়ে তারপর লাশ পুড়িয়ে ফেলা হয়। ভ্যানে লাশ তোলার পর সেগুলো পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা, হাসিনা নিজ ঘরেই রোপণ করেন দুর্নীতির বীজবৃক্ষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির ফিরিস্তি একে একে প্রকাশ পাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বক্তৃতা দেওয়া হাসিনার সন্তান ও বোন ভাগিনেরা ছিলেন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। নিজ ঘরেই তিনি রোপণ করেছিলেন দুর্নীতির বীজবৃক্ষ। এমন তথ্য পেয়েছেন দুর্নীতি দমন কমিশন। রূপপুর সহ 9টি প্রকল্পে হাসিনা পরিবারের 80,000 কোটি টাকা দুর্নীতি এবং শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 30 কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটির বিশেষ একটি টিম। প্রাথমিক অনুসন্ধানে শেখ হাসিনার, সজীব ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানা তথ্যপত্র সংগ্রহ করেছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। রোববার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, এটা অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। অনেক ঘটনার সত্য, অনেক তথ্যপত্র আসছে। সুনির্দিষ্টভাবে তথ্যপত্র আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। জানা গেছে দুদকের কাছে অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত খরচ দেখিয়ে প্রকল্প থেকে 12.65 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে 5 বিলিয়ন আত্মসাৎ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক পরস্পরের যোগসাজশে এই দুর্নীতি সংঘটিত করেছেন। হাতিয়ে নেওয়া অর্থ মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেছেন তারা। প্রাথমিক অনুসন্ধানে দুদকের প্রাপ্ত তথ্যে জানা গেছে, টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা। তার স্ত্রী ও মেয়ে প্রত্যয়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির অংশীদার। এই কোম্পানি এবং আরেকটি বিতর্কিত কোম্পানি ডিস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় 900 বিলিয়ন ডলার যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। এই অর্থ দিয়ে যুক্তরাজ্যে জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামে কোম্পানি খোলা হয়েছে। আরো জানা গেছে, রাশিয়ার কাছ থেকে 400 কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সে সম্পর্কে তথ্যপত্র সংগ্রহ করছে দুদক। রাতে লন্ডনে টিউলিপের কার্যালয়ে যান ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় ও নৈতিকতা বিষয়ক বিভাগের সদস্যরা। দুদক জানতে পেরেছে, 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথমবার অর্থ পাচারের সন্দেহভাজন হিসেবে উঠে আসে। পরে মার্কিন গোয়েন্দা সংস্থা তদন্তে জয় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে উঠে এসেছে, হংকং ও কেমান আইল্যান্ডসের বিভিন্ন অফশোর অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যের লন্ডনে অর্থ হস্তান্তরিত করা হয়। মার্কিন বিচার বিভাগের সিনিয়র অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস এবং স্পেশাল এজেন্ট লা প্রেভত 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের প্রমাণ পেয়েছেন। জানা গেছে, দুদকের বিশেষ অনুসন্ধান দল নির্বাচন কমিশন এবং পাসপোর্ট বিভাগ থেকে হাসিনা পরিবারের সদস্যদের পরিচয় সংক্রান্ত নথি সংগ্রহ করেছেন। এরপর এসব নথির তথ্য উল্লেখ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের নথি ও বিবরণে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে
300 মিলিয়ন বা 30 কোটি মার্কিন ডলার পাচারের পৃথক আরেকটি অভিযোগ অনুসন্ধান করছে দুদকের একই টিম। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে জানা গেছে 2014 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে আর্থিক কেলেঙ্কারিতে জয় জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়। বিশেষ করে তার নাম হংকং ও কেম্যান আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যের লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। পাচার করা টাকার পরিমাণ 300 বিলিয়ন মার্কিন ডলার। জানা গেছে 9টি মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 18 ডিসেম্বর 5 সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে দুদক। অনুসন্ধানে নেতৃত্ব দিচ্ছে দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। দলের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত, এস এম রাশেদুল হাসান ও এ কে এম মর্তুজা আলী। তারা 8 প্রকল্পে 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবেন। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে 59,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কাজেও নিয়োজিত থাকবেন। আরও জানা গেছে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে 30 কোটি ডলার পাচারের গুরুতর অভিযোগের বিপরীতে এফবিআই তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে তথ্য প্রমাণ সংগ্রহ করে নিশ্চিত হয়েছেন ওইসব তথ্য প্রমাণ দুদককে সরবরাহ করা হবে। হাসিনা ও জয়ের গুরুতর আর্থিক অনিয়ম এবং অর্থ পাচারের মতো ভয়াবহ অপরাধ সংগঠনের প্রমাণ শিগগিরই দুদকের হাতে চলে আসবে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েল শেখ হাসিনা ও জয়ের স্পেশাল এজেন্ট লাভলি ভোটের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ থেকে 30 কোটি ডলার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসেবে জমা করা হয়েছে মর্মে নিশ্চিত হয়েছেন। আরেকটি সূত্র বলছে এসব অভিযোগের অনেক দালিলিক প্রমাণ পাওয়ার পরই কমিশন শেখ হাসিনা এবং তার ছেলে জয়ের বিরুদ্ধে 30 কোটি ইউএস ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে মালয়েশিয়া ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা, তার ছেলে সাজবাজার জয় ও ভাগ্নি টিলিপ সিদ্দিকের 5 বিলিয়ন ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 15 ডিসেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। দুদিন পর অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত জানিয়ে দুদকের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের 8 প্রকল্পের 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ পেয়েছে কমিশন। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে 59,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগও দুদক হাতে পেয়েছে। ধানের এই ভরা মৌসুমে আমদানি হচ্ছে ভারতীয় চাল, তবুও কমছে না দাম। বেনাপোলে চালের মূল্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নতুন আমন ধান ঘরে উঠলেও দাম কমছে না। ধানের এই ভরা মৌসুমে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতীয় চাল, তারপরও খুচরা বাজারে কমছে না দাম। চলতি মৌসুমে ধানের দাম বেশি, যে কারণে কমছে না চালের দাম, এমনটাই বলছে অটো রাইস মিল মালিক ও ধান ব্যবসায়ীরা। আমদানিকারকদের মতে ভারতের চালের দাম বেশি, এ কারণে আমদানিকৃত চাল কম দামে বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ভরা মৌসুমেও কম দামে চাল না কিনতে পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সীমান্ত অঞ্চলে ও শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠায় চালের মূল্য কমছে না বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে চালের বাজার নিয়ন্ত্রণের নজরদারি ব্যবস্থা না থাকায় মূল্য কমছে না বলে মত তাদের। যশোরের সীমান্তবর্তী অঞ্চলে সিংহভাগ ধানের উৎপাদন হয়ে থাকে। চলতি মৌসুমে এই অঞ্চলে 21,470 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। 80% ধান ইতোমধ্যে কাটা হয়ে গেছে। এবার ধানের বাজার চড়া 1,350 থেকে 1,450 টাকা